বান্দা যতক্ষণ নামাজে থাকে ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে একটা রহমতের ফেরেশতা ওনার মাথায় ছায়া হয়ে থাকে। বান্দা যখন কিয়ামে থাকে তখন তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, যখন রুকুতে যায় তখন তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, যখন বান্দা বলে সামি আল্লাহু লিমান হামিদা তখন রব্বানা লাকাল হামদ বলার সাথে সাথে ফেরেশতা বলে মওলা তোমার প্রশংসা করছে তোমার বান্দা, তুমি একটু কবুল করে নাও, তুমি একটু কবুল করে নাও। বান্দা যখন সুবহান রব্বিয়াল আযীম বলে তখন ফেরেশতা বলে মওলা তোমার প্রশংসা করছে, আমি শুনছি। সুবহান রব্বিয়াল আলা বলছে, ফেরেশতা বলে মওলা তোমার প্রশংসা করছে, আমি শুনছি। যখন বান্দা সিজদায় গিয়ে সুবহান রব্বিয়াল আলা বলে ফেরেশতা তার পক্ষ হয়ে রবের কাছে মাগফিরাত করে, ক্ষমা প্রার্থনা করে, ইস্তেগফার করে, ক্ষমা চাইতে থাকে। আল্লাহ তাআলা ওই ফেরেশতার দোয়ার বদলতে ওই নামাজীর গুনাহকে মাফ করে দিতে থাকেন। মতো মানুষ অনেক পাবেন, তাই না মানানোর মতো মানুষ অনেক পাবেন, রাস্তার মাঝখানে কেটে দেওয়ার মতো জীবনে অনেক মানুষের দেখা পাবেন, ভুল রাস্তা দেখায় দেওয়ার মতো মানুষ অনেক পাবেন। একটু ভালো করেন, বদনামকারীর আর অভাব নাই, সবাই হাত পা গোটাইয়ে নাইমা যাবে। ভালো রেজাল্ট করলে আত্মীয় স্বজনের তেমন ফোন আসে না, একটু খারাপ রেজাল্ট করলে খালা, চাচি, মামি, জেডি, যে আত্মীয়রে 2 বছরও দেখি না হে ফোন করে কয় কিতা হইছে রেজাল্ট, আছে না নাই? এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন, নিঃশ্বাস নিবেন, মনে রাখবেন বদনামকারী থাকবে, টেনে নামানোওয়ালা থাকবে, অশান্তি করনেওয়ালা থাকবে, বাহিরেও থাকবে, ভিতরেও থাকবে। বান্দা বলে শান্তি পাবো তো পাবো কোথায়? রব বলে যে তুই দিলটা দিয়ে আমার নবী মুস্তাফাকে মহব্বত কর, আমি রবকে মহব্বত কর, আমি আল্লাহ তোর অন্তরে শান্তির ব্যবস্থা করব। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন।